দেখুন এই গ্রীষ্মকালে সব গাছের ডগাগুলো আমরা কেটেছি, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক চিন্তা নেন, আমরা কিন্তু তা করছি না। এই দেখুন সব কাটিং করেছি। প্রায় আমার এটা 20 থেকে 25 হাজার গাছ হবে। আর আমরা কিন্তু দেখুন এভাবেই বসাচ্ছি। দেখুন একটু ঢালিয়ে কেটে নিতে হবে, আমরা কিন্তু কিছুই দিই না। আর এই যে পলিথিনে দেখছেন, এর ভেতরে যে মাটিটা রয়েছে না, এই মাটিটা খুব ভালো করে শুকনো হয়েছে। ধরুন আরো 2 মাস 3 মাস আগে সব তোলা রয়েছে, ওইদিকে এখনো রয়েছে। যে মাটিগুলো কিন্তু দীর্ঘদিন ধরে শুকনো হচ্ছে। ধরুন মাটির মধ্যে কিন্তু কোনো রকম গ্যাস গন্ধ কিছু নেই। সেই জন্য বন্ধুরা, আমরা যারা এইরকম নিজেদের বাড়ির গাছের ডগাগুলো কাটিং করে করে দেব, দেখুন কোনো যত্ন নিচ্ছে কি, একটাও কিন্তু পাতা ফেলছি না। এর একটা মানে আছে যে পাতাগুলো কেন ফেলছি না। এই দেখুন পরে পর গাছের পাতা গাছেই কিন্তু চাপা পড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে ছাওয়া ভেতরকার পর্যন্ত রৌদ্র কিন্তু প্রবেশ করতে পারবে না। সম্পূর্ণ রৌদ্র যখন এটার উপরে পড়বে, উপর ভাগের পাতাটা পড়বে, গাছটা কিন্তু হয়ে যাবে। আর আমরা এভাবেই করি। আমরা অনেকে কি করি, একেবারে বাড়ির ছাওয়াযুক্ত আঙিনায় করে দিই। একদম ছাওয়াযুক্ত জায়গায় করবেন না। আর বর্তমান ওই পাশটা দেখেন, এই দেখতে পাচ্ছেন সব গাছপালায় ভর্তি। তো এই সব দেখুন গাছের যে উচ্চতা, সেটাও কিন্তু খুব ছোট ছোট নয়, মোটামুটি 1 ফুট পর্যন্ত নিতে হবে এই সময় যদি করেন। অন্যান্য সময় আবার এত বড় নেওয়ার দরকার নেই, কারণ এই সময় অতিরিক্ত গরম তো। আর এই গরমে শক্ত সমর্থ ডাল নিতে হবে। একেবারে খুব নরম হলে কিন্তু আপনারা পারবেন না। এই জন্য বন্ধুরা, আমরা যারা নিজেদের গাছের ডালগুলো কেটে ফেলে দেবো, কেটে না ফেলে দিয়ে আমরা কিন্তু নিজেরাই সেটাকে কাপড় দিতে পারি। আর সেটা খুব ভালো হবে। দেখুন খুব ভালো হবে। তো এটা একটা ব্যাপার। এই যে পলিথিনটা, এই পলিথিনটা কি হয়, দুদিক কিন্তু ভালো করে কাটিং করতে হবে, কারণ এটা জল ধরে গেলে হবে না। আর আপনারা এরকম পলিথিনে কাপড় দেবেন, দেখবেন আপনাদের কিন্তু ভালো হবে। এই সকল গাছ খুব ভালোভাবে নিজেরাও বানিয়ে নিতে পারবেন। আমরা তো এভাবেই করছি, আর এটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। ধরুন এই যে আপনি গাছটা হাপড় দিয়েছেন, এর বেশ কিছু পাতা এখন ঝিমোতে থাকবে। ঝিমোতে ঝিমোতে 8 থেকে 9টা দিন পর পরে ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব এগুলো কেমন হলো। তো বন্ধুরা, যারা আমরা এই গাছগুলো করব, তো সেটাই যে আমরা মোটামুটি এই দেখুন প্লাস্টিকের যে মাটি, সেটা কিন্তু খুব একেবারে ঝুড়ো ঝুড়ো নয়, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন গোটা আঁচড়ু নিজে মিশে থাকে। এবং এই মাটির মধ্যে কিন্তু কিছু দেওয়া নেই, একদম প্লেন মাটি। আর কিছু না, শুধু মাটিকে খুব ভালো করে শুকনো হলে, আর সেই মাটির মধ্যে যদি আপনি জল দিয়ে দেন। কাল রাত্রে তো বৃষ্টি হয়েছে, আর সেই জন্য আমি কিন্তু আজকে দিচ্ছি। তবে এগুলো বর্ষাতে আরো বেশি ভালো হয়। তো আপনারা এই সময় করতে পারেন। দেখুন একটা পাতা কিন্তু ফেলছি না, কারণ এর যে পাতা উপরেরটা ঝিমিয়ে গেলেও নিচের যে পাতা পরের পর পাতা কিন্তু চাপা থাকছে। অর্থাৎ সেই পাতাটা কিন্তু রৌদ্রেতে পুড়ে যাবে না। এরকম 7-8টা দিন গাছটা ঝিমোতে থাকবে। তারপরে এই অংশ কিন্তু গোড়াটা মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলে নিজের থেকে কিন্তু শেকড় হবে। আর আপনারা কি করেন, মাঝে মাঝে তুলে তুলে দেখেন শেকড় হয়েছে কিনা। এরকম করা যাবে না। এই যে দিয়েছি দেখুন, এটা বোগেনভিলিয়ার ডাল। তো এই যে দিলেন, এবার এটা মোটামুটি সবসময় ভেজা রাখবেন। আর এই মতো অবস্থাতে কিচ্ছু করবেন না, এই যা পড়ে থাকবে। একটু পাতা বেরোনো মানে এগুলো আরো রৌদ্রে দিতে হবে। আপনারা কি ভয় পান যে এইভাবে গাছগুলো রোপণ করব, হবে সব তো মারা যাবে। দেখুন দেখুন মাটিকে এভাবে ছোট ছোট করে কিন্তু আমরা এরকম কুপিয়ে কুপিয়ে নিই। আর তাহলে কি হয়, মাটি একবারে ধুলো ধুলো হয় না। দেখুন এভাবে যেগুলো ডালা ডালাগুলো রয়েছে একেবারে ধুলো ধুলো করবেন না। আমরা যেটা করে ফেলি অনেকে, একেবারে ধুলো ধুলো করে ফেলি। দেখুন যে মাটি এখনো কাদাটে ভাব রয়েছে, সে কিন্তু এরকম কাদা কাদা থাকলে কি হবে, সেটা কিন্তু আপনি হাতে করে গুঁড়াতে পারবেন না। দেখুন আমরা কিন্তু হাতে করে যেটা গুঁড়াতে পারছি না, সেটা বাদ দিয়ে দিচ্ছি। সেই জন্য মাটি যখন আপনি নেবেন, সেই মাটিকে হাত দিলে আপনি বুঝতে পারবেন যে সে মাটিটা গুঁড়ো হচ্ছে কিনা, আপনার যে সম্পূর্ণভাবে রৌদ্র খেয়েছে কিনা, সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন।
আপাতত আমি আজকে 1000 খানেক এভাবে ডাল বসালাম, কম বেশি হয়ে এলো, আর কয়েকটা রয়েছে ওদিকে আরো বসানো হয়েছে। তো বন্ধুরা আমরা এইভাবে কিন্তু করতে পারি। একটা জিনিস, এভাবে একটা জায়গায় 7-8 দিন থাকার পর বেশ বেশ কিছু পাতা কিন্তু এ থেকে ঝরে যাবে। তখন কিন্তু আমরা পলিথিনগুলো আবার এক ধার থেকে একটু একটু সরিয়ে দেব, পুরানো পাতাগুলো যাতে, পচা পাতাগুলো, ধরুন এই যে গাছের ডাল, এটা মালবেরি গাছের চারা, তো এই যে কিছু পাতা কিন্তু সব ঝরে যাবে। সেই ঝোড়া পাতাটা আবার গাছের গোড়ায় থাকলে গাছের পচন শুরু হবে। সেই জন্য আমরা এই নাড়ানাড়ি কিন্তু এখন আর করবো না। 8 থেকে 10 দিন বা 12 দিন পর গাছগুলোকে শুধু সরিয়ে দেবো, তখন কিন্তু শেকড় হবে না। তখন দেখতে পাবো যে গাছের যে গোড়ার যে এটা সেটা একটু মোটা হয়ে যাবে। অর্থাৎ এই যে গোড়া, এরকম গোড়ায় সেটা কিন্তু চারিধারে একটু রিং টাইপের মোটা হয়ে যাবে। তারপরে কিন্তু সম্পূর্ণ রৌদ্র খেলে কিচ্ছু যায় আসে না। আর এই কয়েকটা দিন আপনাদের ভয় থাকে, একটু ছাওয়া রৌদ্র রাখতে পারেন, মানে যেখানে সম্পূর্ণ রৌদ্র নয়, আমরা কিন্তু তাই করছি। আর সেটাই আপনাদেরকে বলছি, এখানে আমরা রুটিন হরমোন, অ্যালোভেরা জেল এমন কিছু দিচ্ছি না। এভাবে ধরুন আমার 50,000-এর কাছে গাছ বসানো হবে, সবই কিন্তু একই সিস্টেমে। পলিথিনে ভালো করে মাটি, এই যে পলিথিনটা দেখছেন একদম ছোট পলিথিন দেখতে পাচ্ছেন সাইজটা, দেখুন এটাকে এরম সাইজের পলিথিন আপনারা পেয়ে যাবেন। পলিথিন না থাকে অন্য কিছুর মধ্যেও আপনারা ভরে করতে পারেন, তবে আলাদা আলাদা করে দিতে হবে। এই যে ধরুন এটা ড্রাগন ফ্লাওয়ারের গাছ, তো এই যে গাছ আমরা কতটা দেব হাপড় সেটা একটা ব্যাপার। এই যে আমি গাছটা বসাচ্ছি না, প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি বসিয়ে দিতে হবে এই পলিথিনে দিলে। দেওয়ার পরে এই জায়গাটা ভালো করে জেঁকে দিতে হবে, দেখুন এভাবে জেঁকে দিতে হবে। কারণ আপনারা এখানে বসাচ্ছে, আপনারা বুঝতে পারছেন এমনি বসিয়ে দেয় কি করে হয়। এ দেখুন এভাবে যে আমি ধরে রেখেছি, তার মানে এটা ভেতরে যাচ্ছে, তার মানে কি এটা 1 ইঞ্চি যাচ্ছে। এবার আমি গড়াটা কিন্তু একটু কম্প্যাক্ট করছি, প্রত্যেকটা গাছে ভালো করে খেয়াল করুন। তো এই যে গড়াটা কম্প্যাক্ট করছি, ব্যাস হয়ে গেল। এবার আমরা এগুলো খুব ভালো করে যখন, এখন জল কিন্তু কম রাখবো না, কারণ গ্রীষ্মকাল তো, খুব জল কম রাখলে এই সময় খুব ভালো নয়। দেখুন এগুলো আপনাদের যারা গাছপালা দূর থেকে নিতে পারছেন না কুরিয়ারে, তাদের জন্য খুব সুবিধা। আর এই গাছের রেট যদি সমস্ত গাছ করতে পারি, মোটামুটি 50-60 হাজার গাছ করতে পারি, কুরিয়ারের রেটটা অনেক কমিয়ে দেব। এমনিই তো জানেন এই গাছগুলো 20 টাকা 25 টাকা এরকম রেটে বিক্রি করা হয়, এমন কিছু রেট নেওয়া হয় না। তা এমন 2-4টে ভ্যারাইটি নয়, প্রায় ধরুন 350 থেকে 400 প্রজাতির গাছ কাটা হবে, কাটিং করা হবে। হ্যাঁ, তো প্রচুর ভ্যারাইটি রয়েছে, আস্তে আস্তে আপনাদেরকে সেগুলো দেখাবো। দেখুন এটা হচ্ছে জাস্টেক্সিয়ার আর একটা ভ্যারাইটি, যেটা বেগুনি কালারের ফুল। তা বন্ধুরা এই সকল গাছ আপনাদের যখন রেডি হয়ে যাবে, সম্পূর্ণ রৌদ্রে থাকবে, আর সমস্ত শেকড় দেখবেন তোলা দিকে যখন বেরোচ্ছে, তারপরে কিন্তু আপনারা রিপোর্টিং করবেন। আপনারা কি ভাবেন যে আমরা দিলাম 4টে ডগা, হলো না তাহলে আর দেব না, সেটা কিন্তু নয়। তো এইভাবে দিতে হবে, আমরা কিন্তু এভাবেই করি। এখানে যে ধরুন পরে পর বসানো হয়ে যাবে, আপনি 10,000 এভাবে হাপত দিলে দেখা গেছে 500,000 নষ্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। তো এটা হয়, আপনাদের ক্ষেত্রেও তা হবে, একবারে যে সবই হয়ে যাবে তা কিন্তু নয়। তোমরা অ্যালোভেরা জেল বা অন্য কিছু কিন্তু এই সময়টা একদমই দেব না। আর এ সময় দিলে কিন্তু খুব একটা ভালো হবে না, কারণ ওষুধের একটা আবার জ্বালা যাতে না পায়, আপনি এমনি করবেন, খুব ভালো হবে। বন্ধুরা পরিচয়টা দেওয়া হলো না, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর কাজ করতে করতে আপনাদেরকে একটা ভিডিও দিলাম। এবারে আমার কোলাঘাটের দোকানে যেতে হবে, তা মেয়েকে ডাকলাম যে আয় এসে একটা ভিডিও করে নে। তো সেই জন্য ও ক্যামেরাটা ধরেছে। বন্ধুরা না বুঝতে পারলে আমাকে ফোন করবেন, 9609456194। চ্যানেলের প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনাদেরকে ভিডিও করতে করতে দেখুন আর কয়েকটি রয়েছে, এই যে ধরুন এটা হচ্ছে সেই ঘর জবা, খুব সুন্দর দেখতে, একটা গটি মাথায় ফুল, খুব ভালো দেখতে। এরকম গাছের ডাল থেকে আমাদেরকে চারা তৈরি করে নিতে হবে, যারা কিনতে না পারবো তারা কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারবো।
বন্ধুরা, পরের ভিডিওতে আরো অনেক কিছু বলবো। মোটামুটি এইটুকুই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতি।